नमस्कार बंधुरा एसपिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एकबार वेलकाम। तो देखो तोमरा अनेकेई अपेक्षा करेছিলে এই বইটার জন্য। বিগত মানে বহুদিন যাবত আমি এত পরিমাণে কমেন্ট পেয়েছি বা আমার কাছে এতজন জিজ্ঞেস করেছো যে দাদা ছায়া প্রকাশনীর যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স চ্যালেঞ্জের বইটা রয়েছে সেটা নতুন এডিশন কবে আসবে। তো আমি কাউকে সেরকমভাবে উত্তর দিতে পারিনি যে কবে আসবে বা কিছু, এবং বইটা বলতে পারো এক প্রকার হঠাৎ করেই এসছে। বইটা পরশুদিন পাবলিশড হয় এবং পরশুদিনই আমাকে একজন শপ ওনার আর কি প্রথমে একটা ছবি পাঠায়, সেখানে এই 21-এর জায়গায় 22 লেখা ছিল। তো আমি কমিউনিটি পোস্টও করেছিলাম গতকাল। তা বইটা পরশুদিনকে পাবলিশড হয়েছে, ঠিক আছে। এবং আমি বইটা গতকাল পাই। তো দেখো আমার তো মানে তোমরা অনেকেই জানো কম বেশি যে আমার অফলাইনে মানে ব্যাচ রয়েছে। তো আমাকে যেহেতু পড়াতে হয়, তো আমার কালকেও পড়ানো ছিল, আজকে সকালেও পড়ানো ছিল। তো সেই কারণের জন্য আমি ভিডিওটা করে উঠতে পারিনি। তবে এই গতকাল থেকে এখনও পর্যন্ত যখন আমি ভিডিওটা শ্যুট করছি এখনও পর্যন্ত আমি বইটাকে চেষ্টা করেছি যতটা ভালো করে দেখা যায়। আমি আমার মতো করে বইটাকে দেখেছি এবং বেশ কিছু বলতে পারো ওপিনিয়ন আমি নিজের মতো করে সেট করলাম যে এই বইটা তোমরা কারা সংগ্রহ করবে বা কারা করবে না, এবং বইটা কেমন কি করেছে সে নিয়ে তো অবশ্যই আলোচনা বইটার মানে ভিডিওর মধ্যে অবশ্যই থাকবে, ঠিক আছে। দেখো এই বইটা এখানে আমরা প্রথমেই বলিনি যে এটা ছায়া প্রকাশনীর যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স চ্যালেঞ্জের বইটা যে ছিল আর কি, সেটার একটা নতুন এডিশন বলতে পারো। তবে নতুন এডিশনের মধ্যে কিন্তু বহু কিছু পরিবর্তন হয়ে এসছে। পরিবর্তন বলতে অনেক কিছু অ্যাড হয়েছে। প্রত্যেকটা বিষয় ধরে ধরে তোমাদেরকে বলবো, এবং তোমাদের কাছে ইতিমধ্যে অনেকের কাছে কোনো না কোনো জিকে বই মানে অলরেডি তোমরা পড়ছো। সেটা WBCS ম্যানুয়াল হতে পারে, ক্র্যাক WBCS হতে পারে, জিকে মেডিসি হতে পারে, ফোকাস জেনারেল স্টাডিজ হতে পারে, রায় মার্টিনের জিকে বই হতে পারে। এরকম কিন্তু কোনো না কোনো জিকে বই অলরেডি কারো না কারো কাছে আছে, বেশিরভাগের ক্ষেত্রে ধরে নিলাম আছে। তো তারা এই বইটাকে কীভাবে ব্যবহার করবে, তাদেরকে এই বইটা নিতে হবে, এই সমস্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই দেবো। এবং তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি এবার একদম ভিডিওটার মধ্যে ঝাঁপিয়ে পড়ি। দেখো এখানে তোমরা দেখতে পাবে বইটার যে থিকনেস সেটা কিন্তু যথেষ্ট মোটাসোটা একটা বই। একটা ম্যানুয়াল বই যেরকম হয় এটা কিন্তু ঠিক সেরকম একটা বই, মানে বলতে পারো ম্যানুয়াল বইয়ের মতো সাইজ করা হয়েছে, ঠিক আছে। এবং বইটা বেশ চওড়া, তোমরা দেখতে পাচ্ছ, মানে দেখো এতটা চওড়া একটা বই আমার মানে হাতের থেকেও মানে একটা হাতে পুরোপুরি এরকম যথেষ্ট বড়, মানে আমি হয়তো একটা আইডিয়া করে দিতে পারছি যে বেশ চওড়া একটা বই করা হয়েছে। আচ্ছা দেখো এবার আমরা প্রথমে দু একটা একটু কথা বলিনি। সেটা হচ্ছে এই বইটার মধ্যে লেখা রয়েছে দ্য বেস্ট এভার জেনারেল নলেজ বুক ছায়া জিকে চ্যালেঞ্জার, ঠিক আছে। এইবার এটা দেখো বেস্ট বই বলতে গেলে পরে কিন্তু যে প্রত্যেকটা প্রকাশনী বলবে তার নিজের বইটা বেস্ট, ঠিক আছে। এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। মানে যে কোনো প্রকাশনী চাইবে যে তার বইটা যেন ভালো মার্কেটে চলে, ঠিক আছে। সে তো অবশ্যই বলবে আমি সব থেকে ভালো করেছি, কিন্তু সেটা আমাদেরকে বুঝে নিতে হবে যে কোনটা ভালো, এবং ভালো বলতে তোমার কোন ক্ষেত্রে কোনটা কাজে লাগছে, ঠিক আছে। দেখো এখানে 21,000 প্লাস MCQ লেখা রয়েছে বইটার মধ্যে, 2500 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স বেসড অন ইনফো, 80,000 প্লাস এখানে রয়েছে তোমার ওয়ান লাইনার ট্যাবুলার ইনফো রয়েছে, এবং 43টা এক্সাম ওয়াইজ প্র্যাকটিস সেট রয়েছে। কিছু সেট এর মধ্যে রয়েছে, কিছু সেট তোমরা এই ছায়ার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে পাবে। এবার আমরা যদি একটু বইটার ভেতরে কন্টেন্টে চলে আসি, দেখো আমি কন্টেন্টটা দেখাবো। এই সমস্ত বইয়ের সব রিভিউ চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো আমি এবার বইটার একটু প্রথমে একটু পেজ কোয়ালিটি মানে বাইন্ডিং কোয়ালিটির কথা বলি। বাইন্ডিং কোয়ালিটি কিন্তু বইটার দেখে মনে হচ্ছে যে ঠিকঠাক আছে, হয়তো ভাঙবে না, যেহেতু বইটা চওড়া, খুলতে গেলে ভাঙার সম্ভাবনাটা কম রয়েছে। আচ্ছা বইটার কভারটা খুব সুন্দর করা হয়েছে এবং যথেষ্ট মানে ঠিক আছে এটা, এবং বইটার পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। ছায়া প্রকাশনের কী হয়, কিছু কিছু লটে দেখেছি পেজ কোয়ালিটি ভালো থাকে, কিছু লটে খারাপ আসে। তো এইটা কিন্তু পেজ কোয়ালিটির দিক থেকে ভালো, এবং প্রিন্টিং কোয়ালিটিও বইটা ভালো, একটু কালারফুল আছে, অনেকটা রায় মার্টিনের বইটা যেরকম কালার মানে কালার দিয়ে করা হয়েছে অনেকটা সেরকম ধরনের। আচ্ছা দেখো এই বইটা এখানে লেখা রয়েছে জুন 2024-এ বেরোলো, মানে জাস্ট পরশু দিনকেই বলতে পারো পাবলিশড হয়েছে। 695 টাকা দাম রাখা হয়েছে। দেখো এই বইটার উপরে তোমরা 30% মতো ডিসকাউন্ট পাবে, কারণ ছায়া প্রকাশনের প্রতি ডিসকাউন্ট কিন্তু একটু কম থাকে। তো আমি এই দোকানটা আমাকে মানে বইটা আমি উৎপলতার দোকান থেকে নিয়ে এসেছি, এবং সেখানে বইটা তোমরা পেয়ে যাচ্ছ, এবং তার সেই দোকানের যে ডিটেলস রয়েছে ডিসক্রিপশানে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। এবং সেখানে তোমরা কিন্তু অনলাইন অফলাইনে কিনতে পারবে, অনলাইনে অর্ডার করে বইটা একদম বাড়িতে বসে তুমি পেয়ে যাবে। আর এটা যদি অনলাইনের পারচেস লিঙ্ক যদি পাই আমি দিয়ে রাখবো। তাছাড়া আপাতত ছায়া প্রকাশনীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তাদের যে পারচেস লিঙ্কটা রয়েছে সেটা আমি দিয়ে রাখবো, ঠিক আছে। তো এটা কিন্তু আমাকে প্রকাশনী থেকে পাঠানোও হয়নি, বা আমাকে মানে এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে মানে জোর করে ভালো বলতে হবে বা জোর করে খারাপ বলতে হবে, তেমন কোনো ব্যাপার নেই। যেটা ঠিকঠাক সেটাই আমি তোমাদেরকে বলবো। দেখো একদম প্রথমে এখানে তোমরা দেখতে পাবে যে এখানে না বেশ কিছু মানে বলতে পারো যে স্ট্র্যাটেজি রয়েছে, ঠিক আছে। কোন পরীক্ষাতে মানে কেমন কি WBCS এর সম্পর্কে আলোচনা রয়েছে, তারপরে যে আমরা সাধারণ বিজ্ঞান এর মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো, ইতিহাসের মধ্যে আমরা সিলেবাস অনুযায়ী কী কী পড়বো, এগুলো তোমরা চাইলে একটু পজ করে পড়ো দেখতেও পারো, ঠিক আছে।
যেমন ধরো পরিবেশ বাস্তুবিদ্যার মধ্যে আমরা কী পড়বো, ভারতের সংবিধান রাজনীতি কী পড়বো, এই যে প্রথমে যে জিনিসগুলো দেওয়া, অর্থনীতির কথা বলি যে এখানে জিওগ্রাফিটা রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে, ঠিক আছে, মানে যে টেকনোলজির উপরে রয়েছে, এইগুলো প্রথমে কিন্তু একটা বলতে পারো এক প্রকার স্ট্র্যাটেজি দেওয়া আছে। এই জিনিসগুলো কিন্তু ছায়া প্রকাশনীর বইতে তুমি অনেক মানে বেশ কিছু কেরিয়ার বুকেও দেখবে তারা মাইন্ড ম্যাপ দেওয়া শুরু করেছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো, এগুলো এক প্রকার বলতে পারো যে এক্সট্রা মানে কিছু অ্যাড মানে বইয়ের মধ্যে হয়েছে, যার ফলে কিন্তু বইটার যে প্রেজেন্টেশন, ওয়ে অফ প্রেজেন্টেশনটা কিন্তু অনেকটা বেটার করে এই বইগুলো, ঠিক আছে। আর একটা কথা মানতেই হয়, ছায়া প্রকাশনীর কিন্তু কেরিয়ার বুকসগুলো সত্যিই ভালো করে। তারা টেক্সট বুক যেগুলো করে, বা রেলওয়ে চ্যালেঞ্জার, পুলিশ চ্যালেঞ্জার বলি, বা ম্যাথ বই বলি, রিজনিং বই বলি, ইংলিশ বইটা বলি, তাদের কিন্তু বইয়ের গুণগত মান সত্যিই ভালো হয়, সেটাকে নিয়ে কিন্তু অবজেকশন করা যায় না খুব একটা। দেখো এবার আমি সূচিপত্রতে চলে আসবো। প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস, এর মধ্যে ওয়ান লাইনের ইনফো, ট্যাবুলার ইনফো রয়েছে, তারপরে ডিপ ফোকাস বলে একটা পার্ট রয়েছে, তারপরে এমসিকিউ জোন রয়েছে। আমি এমসিকিউগুলো এখানে তোমরা খেয়াল করতে করতে আসো, আমি টোটাল হিসাব করে রেখেছি কত এমসিকিউ আছে। আচ্ছা, মধ্যযুগে ভারত, তারপরে রয়েছে ইউরোপীয়দের আগমন, তারপরে রয়েছে কলোনিয়াল এরা এবং স্বাধীনতা সংগ্রাম, তারপরে রয়েছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, বিশ্বের ইতিহাস, এটাও কিন্তু বইটার মধ্যে আছে। ইতিহাসে টোটাল আমরা 5টা কিন্তু ডিভিশন পাচ্ছি বা 5টা চ্যাপ্টার পাচ্ছি। তারপরে ভারতের সংবিধান রাজনীতি, এর মধ্যে ভারতের সংবিধান রয়েছে, তার মধ্যে ওই সেম ফরম্যাটে সাজানো। আচ্ছা, বিভিন্ন প্রকার অর্গানাইজেশন এর মধ্যেই পাচ্ছ। তারপরে আমাদের ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, অর্থনীতি ও ভারতের অর্থনৈতিক ব্যবস্থা একটা চ্যাপ্টার, রাজকোষ নীতি এবং ভারতের অর্থনৈতিক পরিকল্পনা একটা পার্ট রয়েছে, রিজার্ভ ব্যাংক এবং আর্থিক সংস্থা একটা পার্ট রয়েছে। এবং দেখো প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে এমসিকিউ রয়েছে, ঠিক আছে। তো এমসিকিউটা মানে এখানে ওরা যেভাবে চ্যাপ্টার ভাগ করেছে সেই কিন্তু ধরতে গেলে সেই চ্যাপ্টার ওয়াইজ মানে অনেকগুলো চ্যাপ্টার মিলিয়ে একটা পোর্শন করেছে, সেটার উপর এমসিকিউ দিয়েছে, ঠিক আছে। ভূগোলের মধ্যে দেখতে পাবে এখানে ভারতের ভৌগোলিক পরিচিতি রয়েছে, তারপরে বিশ্বের ভূগোল রয়েছে, তারপরে প্রাকৃতিক ভূগোল, তারপরে ভারতের অঙ্গরাজ্যরূপে পশ্চিমবঙ্গ সম্পর্কেও কিন্তু তথ্য আছে। এবং তোমরা একটুখানি চাইলে এই যে পাশে 1122, 520, আমি এগুলো সব হিসাব করে রেখেছি, হ্যাঁ, তোমরা একটু দেখে নিতে পারো, আমি তো ভেতরের দিকটা অবশ্যই দেখিয়ে দেবো। আচ্ছা, সাধারণ বিজ্ঞান, এখানে দেখতে পাবে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ঠিক আছে। সায়েন্সের যা যা থাকে মোটামুটি কভার করে দিয়েছে। তারপরে থাকছে আমাদের মানে ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান, এখানে পরিবেশবিদ্যা রয়েছে, বাস্তুবিদ্যা রয়েছে, দুটো পার্টে কিন্তু ভাগ করেছে। এখানে 200টা এমসিকিউ, এখানে 310টা এমসিকিউ রয়েছে। এরপরে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি, এটা বলতে পারো সায়েন্স অ্যান্ড টেকনোলজির পোর্শন। এখানে কম্পিউটার এবং আইটি নেটওয়ার্কিং দিয়েছে, স্পেস টেকনোলজি, ইন্ডিয়ান স্পেস সম্পর্কে যেটা আমাদের হয় সেটা সম্পর্কে রয়েছে, সমরাস্ত্র এবং সাম্প্রতিক অর্থাৎ ডিফেন্স টেকনোলজি রয়েছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টও কিন্তু রয়েছে। এখানেও তোমরা দেখতে পাবে 595, 74, 405 এরকম এমসিকিউ আছে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই শিল্প, সাহিত্য, সংস্কৃতি এর মধ্যে তোমরা দেখতে পাবে ভারতীয় শিল্পকলা রয়েছে, মানে ক্লাসিক্যাল এবং রিজিওনাল ফোক, আচ্ছা এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু পড়ে। এরপরে ভারতীয় সংস্কৃতি রয়েছে, রিলিজিয়াস অ্যান্ড রিজিওনাল, আন্তর্জাতিক এবং দেশীয় সাহিত্য রয়েছে, লেজেন্ডারি অ্যান্ড কন্টেম্পোরারি গেল, এর মধ্যেও দেখতে পাবে এমসিকিউগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, মানে একদম যেগুলো কোর স্ট্যাটিক জিকে হয় সেগুলো, এবং সাম্প্রতিক ঘটনাবলী। এখানে পুরস্কার এবং সম্মান দেখতে পাবে, কনভেনশনাল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এটাকেও কিন্তু এরকমভাবে ভাগ করেছে 518টা এমসিকিউ। এখানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অর্গানাইজেশন এবং সংশ্লিষ্ট সাম্প্রতিকই রিসেন্ট টাইমে এই রিলেটেড যেগুলো হয়েছে সেখানেও কিন্তু এরকম ওয়ান লাইনার, ট্যাবুলার ইনফো, ডিপ ফোকাস, এমসিকিউ জোন ফর প্র্যাকটিস রয়েছে। এরপরে চলে আসছে ক্রীড়া এবং ক্রীড়া সম্মান উইথ রিলিভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গেল, এখানেও আমরা 434টা কারেন্ট মানে বলতে পারো যে এমসিকিউ পাচ্ছি গেল। এবং তারপরে দেখতে পাবে প্র্যাকটিস সেটের একটা জায়গা রয়েছে, কেমনভাবে দেওয়া রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমসের 3টে সেট রয়েছে, এসএসসি সিজিএল এর 5টা রয়েছে। আচ্ছা, এগুলো কিন্তু ফুল লেন্থ নয়, জিকের ওপর প্র্যাকটিস সেট, ঠিক আছে। আরআরবি এবং আরআরসি এনটিপিসির ওপরে 3টে রয়েছে, পিএসসি ক্লার্কশিপ প্রিলিমসের ওপরে রয়েছে 1 থেকে 3, বাকি মিসলেনিয়াস প্রিলিমস, পুলিশ এসআই প্রিলিমস, পুলিশ কনস্টেবল প্রিলিমস, পুলিশ কনস্টেবল মেন, এমটিএস, সিএইচএসএল, এইগুলো কিন্তু ছায়া অ্যাপের মধ্যে রয়েছে। তোমরা ছায়া অ্যাপটা ইনস্টল করলে পরে কিন্তু এগুলো অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এরপরে চলে আসছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট ইভেন্টস, এখানে ওয়ান লাইনার এবং ট্যাবুলার ইনফো রয়েছে, এবং তারপরে এমসিকিউ জোন ফর প্র্যাকটিস কিন্তু রয়েছে। এখানে স্ট্যাটিক জিকেটা বলতে পারো পরিমাণটা একটু বেশি। টোটাল দেখতে পাচ্ছ 960 পাতা পর্যন্ত বইটা করা হয়েছে, যথেষ্ট মোটাসোটা একটা বই এবং যথেষ্ট কিন্তু ইনফরমেশনে বলতে পারে পরিপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে দিই, আমি এইটা ভিডিওটা করতে গিয়ে দেখলাম এইখান থেকে একটু 2-1টা পেজ না একটু খুলে আসছে, হ্যাঁ, এটা একটুখানি দেখতে হবে। যাই হোক, হয়তো বাইন্ডিং এই পার্টিকুলারলি এটাতে প্রবলেম থাকতে পারে, তবে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই সেলাই করে নিও যদি কেনো বইটা। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, দেখো এই বইটার মধ্যে টোটাল এমসিকিউ যেটা রয়েছে আমি তোমাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিই। দেখো এখানে আমরা এমসিকিউ কতগুলো পাচ্ছি, 17,547টা কিন্তু এমসিকিউ এই যে চ্যাপ্টার যে বা সাবজেক্ট ভিত্তিক দেখতে পাচ্ছ, এই যে 434, 207, এগুলো আমি হিসাব করলাম, 17,547টা কিন্তু এখানে আমাদের এমসিকিউ রয়েছে। তো বুঝতে পারছো যে বইটার মধ্যে কিন্তু এমসিকিউ এর পরিমাণটা কিন্তু প্রচুর পরিমাণে আছে।
তাহলে এটাকে আমরা কিন্তু একটা বেশি এমসিকিউ বই হিসেবে কনসিডার করতে পারি। বোঝা গেল? এবার আমি তোমাদেরকে একটা কথা বলি যে এই যে বইটা, এই বইটা শুধুমাত্র কি এমসিকিউ এর জন্যই তোমরা সংগ্রহ করবে না, এইখানে কিন্তু প্রচুর এরকম এক্সট্রা ইনফরমেশনও কিন্তু তোমরা পাবে, যেগুলো কিন্তু তোমাদের পড়তে গিয়ে হেল্প করবে। এবার ইতিমধ্যে যদি কারো কাছে ধরো কোনো মানে একটা ভালো একটা জিকে বই রয়েছে, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরো কারো কাছে হয়তো এই যে জেনারেল নলেজ মেড ইজি, এটার হয়তো লেটেস্ট এডিশন রয়েছে, ঠিক আছে, বা এই বইটার কথা আমি রাখলাম, হয়তো এই বইটা অনেকে পড়ছো, ঠিক আছে, জিকে বইটা পড়ছো, কিন্তু এই বইয়ের মধ্যে কিন্তু কোনো এমসিকিউ নেই। গেল? আচ্ছা, আমাকে একটু দেখাতে দাও ভালো করে, আমি ব্যাপারটা বুঝিয়ে দিই। আচ্ছা, তারপর ধরো এই বইটা অনেকের কাছে হয়তো কেউ কিনেছে, আমি সেদিনই রিভিউ করলাম এই সেকেন্ড রিভাইজ এডিশনটা, এই বইটার মধ্যেও কিন্তু এমসিকিউ আছে, তার পাশাপাশি কিন্তু এরকম বলতে পারো যে মানে এটা জিকে ঠিক না, এটা একটা জেনারেল স্টাডিজের বই, এর মধ্যে ম্যাথও রয়েছে, রিজনিংও রয়েছে, ইংলিশও রয়েছে, সব কিছু কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি কি হলো, এখানে আমরা বেশ কিছু কিন্তু মানে প্রায় 10,000 লেখা আছে, 10,000 মানে 11,000 প্লাস এমসিকিউ কিন্তু আমরা পাচ্ছি, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারও রয়েছে। তো এই বইটার মধ্যেও কিন্তু বলতে পারো মেটেরিয়ালের যে ব্যাপারটা রয়েছে অনেকটা এর সাথে অনেকটা সাদৃশ্য রয়েছে। কিন্তু ইতিমধ্যে যদি কারো কাছে এই বইটা কেনা থাকে, আমি কিন্তু তখন তাকে এই বইটা নিতে বলবো না। এইবার ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা জিকে বই পার্টিকুলারলি খুব ভালো করে পড়েছো, WBCS ম্যানুয়াল পড়েছো, ক্র্যাক WBCS পড়েছো, পড়ার পরে তোমার কাছে হয়তো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বিশেষ কোনো সোর্স বাংলাতে নেই, বাংলাতে ভালো কোশ্চেন চাইছো, নীতিশ ঘোষের বইটা রয়েছে, সেখানে কিন্তু কোশ্চেনের পরিমাণ কম, 9,500, হয়তো 9,500 থাকবে না, কিছু কমও থাকতে পারে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু বলতে পারো যে এই বইটা তোমাদেরকে এক প্রকার হেল্প করবে এমসিকিউ এর দিক থেকে এবং কুইক রিভিশনের দিক থেকে। আমি একটু প্রেজেন্টেশন টেপে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, দেখো প্রাচীন ভারতের ইতিহাস কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, যেমন ধরো ভারতের বিভিন্ন লিপি, তার বিভিন্ন চার্ট রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে ভারত ইতিহাসের সাহিত্যিক উপাদান, গ্রন্থের নাম, রচয়িতা, ঠিক আছে, এখানে নলেজ প্লাস বলে বিভিন্ন জায়গা, সেখানে কিছু এক্সট্রা বলতে পারো যে মানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এভাবে কিন্তু বইটার মধ্যে প্রেজেন্টেশন আছে, মেহেরগড় সভ্যতা সম্পর্কে রয়েছে, সিন্ধু সভ্যতা সম্পর্কে রয়েছে, একদম যে বেসিক তথ্যগুলো আমাদের প্রয়োজন বিভিন্ন পরীক্ষাতে সেগুলো আছে। কিছু এমন মানে ইনফরমেশনও দেখলাম রয়েছে যেগুলো কিন্তু বলা যেতে পারে সচরাচর তুমি অনেক মানে ওই হয় না যে WBCS পুলিশ চ্যালেঞ্জের বই, বা ধরো রেলওয়ে চ্যালেঞ্জের বই, বা ক্র্যাক পুলিশ সার্ভিস, ক্র্যাক মিসলেনিয়াস সার্ভিস, এই ধরনের কিছু বইতে অতটা মানে ডিপের ইনফরমেশন কিছু থাকে না, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। তো আমার মনে হয় রেলওয়ে চ্যালেঞ্জার, পুলিশ চ্যালেঞ্জার, ওই সমস্ত বই যদি কেউ ভেবে থাকো যে কিনবে, তার বদলে কিন্তু এই বইটা কেনাটা অনেক বুদ্ধিমানের কাজ হবে, জিকের জন্য, স্পেসিফিক জিকের জন্য বলছি, ঠিক আছে। দেখো এভাবে এইটার প্রেজেন্টেশন রয়েছে। তো যে প্রচুর যে ইনডেপথে মানে তুমি কিছু পেয়ে যাবে তা কিন্তু নয়, ঠিক আছে। মানে যদি শুধুমাত্র জিকে পড়তে হয় সেক্ষেত্রে কিন্তু মণ্ডল প্রকাশনীর বইটা রয়েছে, সেটা পড়তে পারো, বা তুমি হচ্ছে WBCS ম্যানুয়াল বইটা পড়তে পারো, ক্র্যাক WBCSটা পড়তে পারো, সেগুলো কিন্তু শুধুমাত্র জিকে মানে ডেসক্রিপটিভ জিকের জন্য একটুখানি বেটার অপশন। এই বইটা, এটার মধ্যে জিকে অবশ্যই ভালো রয়েছে। আমি যদি WBCS এর কথা বাদ দিই, অন্যান্য রাজ্যে যে সমস্ত পরীক্ষা রয়েছে এই বই যে জিকে দেওয়া রয়েছে ডেসক্রিপটিভ, সেগুলো পড়লেও কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে, ঠিক আছে। দেখো প্রাচীন ভারত এত পর্যন্ত রয়েছে, এখানে ডিপ ফোকাস বলে একটা পেজ দেখতে পাবে, এখানে বেশ কিছু মানে এক্সট্রা আরও ডেপথের নলেজ কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, এবার আমরা একটু এমসিকিউগুলো দেখে নেবো যে কেমন এমসিকিউ আছে। যেমন ধরো এখানে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ দেখতে পাবে যেটা সঠিক হবে সেটা কিন্তু এখানে হাইলাইট করা আছে। হ্যাঁ, আমি একটু ভালো করে তোমাদেরকে দেখাই। দেখো যে এখানে ধরো এই যে লেখা রয়েছে ভারতের প্রাচীনতম লিপি কোনটি, সোহগড় লিপি, তাম্রলিপি, ঠিক আছে। তারপর এই যে স্তম্ভ মেলাও, দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু একটুখানি স্ট্যান্ডার্ড কোশ্চেন, এবং কিছু প্রশ্ন এমন রয়েছে যেই প্রশ্নগুলো আমি নিজেও মানে সেরকমভাবে পড়িনি, বা আমার কখনো মানে আমার জানার বাইরে ছিল, এমন তো হতেই পারে, আমি তো সব জানতেও পারি না, বা কেউই সব জানে না, ঠিক আছে। দেখো তারপরে এই যে কোশ্চেনটা, মৌর্য আমলের বাজার কী নামে পরিচিত ছিল, পণ্যপট্টন, ঠিক আছে। এরকম বেশ কিছু আনকরা কোশ্চেন কিন্তু পাবে। আর একটা ভালো দিক কি, এখানে তোমরা এমন বেশ কিছু পরীক্ষার প্রিভিয়াস ইয়ার এইগুলোর মধ্যেই পেয়ে যাবে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু বাংলাতে দেখা যায় না, তুমি বাংলা বইতে হয়তো আগে কখনো দেখোনি। দেখো এই যে কয়েকটা প্রশ্ন আমি দেখাই, IAS প্রিলিমস, এর কিন্তু বাংলা প্রশ্ন পাওয়াটা একটু চাপের ব্যাপার। BPSC প্রিলিমিনারি 1995, IAS প্রিলিমস 1994, ঠিক আছে। তারপর এখানে PCS মানে উত্তরপ্রদেশের যে PCS মেইন 2005 মেনের কোশ্চেন, বুঝতে পারছো, লাঙ্গল চাষের জমি নির্দেশন কোথায় পাওয়া গেছে, UPPSC মেইনসের কোশ্চেন দেখতে পাচ্ছ, UPPSCর কোশ্চেন। তো এইরকম বেশ কিছু পরীক্ষার প্রশ্ন এখানে রয়েছে যেগুলো কিন্তু রিসেন্ট প্রশ্ন আছে। দেখো PCS 2012 প্রশ্ন রয়েছে, WBCS মেন্সের প্রশ্ন রয়েছে। দেখো UP লোয়ার সাব মানে যাই হোক এটা হয়তো মানে সাব ডিভিশন কিছু একটা হবে, 2015 প্রশ্ন। তারপর এইখানে ঝাড়খণ্ড PCS এর কোশ্চেন দেখতে পাচ্ছ, ঠিক আছে, ছত্তিশগড় PCS রয়েছে। এরকম কিন্তু প্রচুর বিভিন্ন রাজ্যের PCS পরীক্ষার প্রশ্ন রয়েছে। দেখো 42nd BPSCর প্রশ্ন, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু বাংলাতে পাওয়াটা একটু চাপের ব্যাপার, সেটা কিন্তু আমরা বাংলাতে পাচ্ছি।
এই যে ছায়া প্রকাশনী এদের সাথে কিন্তু এসচান্দের কোলাবোরেশন আছে। আমার মনে হয় এই ক্ষেত্রে এসচান্দেরও অবদান একটা থাকলেও থাকতে পারে, আমি জানি না, আমি হয়তো মানে ব্যাপারটা হয়তো আমার নিজের মন গড়া কথাই বললাম। তবে দেখো এইখানে এই যে এসএসসি সিএইচএসএল 2020 প্রশ্ন পাচ্ছি, এসএসসি দেখো এটা সেকশন অফিসারের প্রশ্ন রয়েছে, এসএসসি সিজিএল এর কোশ্চেন রয়েছে, এমপিপিএসসির প্রশ্ন রয়েছে, এরকম কিন্তু আমরা প্রচুর ভালো ভালো পরীক্ষার প্রশ্ন পাবো এবং বেশ কিছু বানানো প্রশ্নও কিন্তু এখানে রয়েছে। তোমরা চাইলে একটু পজ করে প্রশ্নগুলো কিন্তু পড়েও দেখতে পারো, একটু রেজলিউশনটা হাই করে দিয়ে পজ করে পড়ো। আমি দু একটা বলি, আজীবকরা ছিলেন বুদ্ধের সমসাময়িক, ঠিক আছে। দেখো চেদি বংশের বিখ্যাত রাজা খারবেল কোথায় শাসন করেছেন, কলিঙ্গতে, এরকম কিন্তু ভালো প্রশ্ন আছে। পাটলিপুত্রকে প্রতিষ্ঠা করেছিল। আর যেহেতু প্রত্যেকটা প্রশ্ন এখানে মার্ক করে করে দেওয়া আছে, তোমাদের কিন্তু এখান থেকে একেবারে ডিরেক্ট মুখস্থ করে নিতে ভালো হবে। মানে লাস্টে উত্তর থাকলে কি হয়, ওই মার্ক করো, আবার ওই লাস্টে যখন বক্সের মধ্যে উত্তর দেওয়া হয় না, ওইখানে অনেক এরর চলে আসে, ঠিক আছে। তো সেই তুলনাতে আমার মনে হয় এখানে একদম অন্য একটা কালার দিয়ে হাইলাইট করে দিয়েছে এবং এখান থেকে কিন্তু পড়ে নিতে জিনিসটা খুব সুবিধা হবে। এখান থেকে ডিরেক্ট আমরা মুখস্থ করতে করতে যেতে পারবো। আমরা মানে কেউ যদি মনে করে যে না শুধু আমি এমসিকিউ এই বইটা থেকে পড়বো, যেহেতু আমার এত 17,000-এর উপরে এমসিকিউ রয়েছে, সেক্ষেত্রে তুমি বইটাকে শুধু একটা এমসিকিউ বই হিসেবে কিন্তু কনসিডার করতে পারো। তার পাশাপাশি ধরো চাইছো যে আমি WBCS এর কথাটা বাদই রাখলাম, প্রিলিমসের ক্ষেত্রেও ওই বইটা হেল্প করবে, যে নোটস আছে প্রিলিমসের ক্ষেত্রেও হেল্প করবে, তবু আমি বাদ রাখছি। বাদ রেখে আমি রাজ্যের অন্যান্য পরীক্ষার কথা বলি। পুলিশের পরীক্ষাটা এখন নিয়মিত হয়, সেক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র এই বইটাও কভার করো, সেক্ষেত্রেও কিন্তু তোমার পুলিশের জিকেটা হয়ে যাবে, কভার করে ফেলতে পারবে, ঠিক আছে। তবে অবশ্যই বুঝে যে তোমার কাছে এই মুহূর্তে কি বই আছে সেটা ভেবে তোমাকে কিন্তু এই বইটাকে নিতে হবে। যদি কোনো বই না থাকে সেক্ষেত্রে তুমি এটাকে ডিরেক্ট নিতে পারো, একটা জিকে বই হিসেবে পড়তে পারো। কিন্তু অলরেডি ধরো তুমি কোনো একটা ভালো জিকে বই পড়ছো ডেসক্রিপটিভ, সেক্ষেত্রে তুমি এই বইটাকে এমসিকিউ এর জন্য কনসিডার করতে পারো, পাশাপাশি কুইকে একটা রিভিশনের জন্য কিন্তু তুমি বইটাকে পড়তে পারো, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। আশা করি আমি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো আমাদের এই পর্যন্ত ছিল প্রাচীন ভারত। আমি মধ্যযুগের ভারতটাও একবার দেখিয়ে দিই। দেখো এইখানে রাজপুত শক্তি রয়েছে, আচ্ছা গুরুত্বপূর্ণ রাজপুত শাসক রয়েছে, আরবদের সিন্ধু বিজয়, তুর্কি আক্রমণ, নলেজ প্লাসের মধ্যে দেখো সোমদেবের কথা, সরিত সাগর, বিলহনের বিক্রমাঙ্কদের চরিত, ষষ্ঠ বিক্রমাদিত্য জীবনী, কলহনের রাস্তারঙ্গিনী, কাশ্মীরের ইতিহাস, এরকম কিন্তু নলেজ প্লাস বলে বিভিন্ন জায়গা রয়েছে। আর বইটা যেরকমভাবে সাজিয়েছে, সাজানোটা কিন্তু খুব সুন্দর রয়েছে, প্রচুর নলেজ প্লাস বলে এরকম রয়েছে। বইটা কিন্তু এক প্রকার বলতে পারো যে মানে দৃষ্টি আকর্ষণ করে প্রেজেন্টেশনের দিক থেকে, এবং খুব মানে সুন্দর ফন্ট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে বই করা হয়েছে। পেজ কোয়ালিটিটাও যেহেতু ভালো, আমার কিন্তু বেশ বইটা দেখে ভালোই লাগছে প্রেজেন্টেশন ওয়াইজ। আচ্ছা সুলতানি আমলের আঞ্চলিক রাজ্যসমূহ, এখানে গুজরাট, মালব, কাশ্মীর, মেবার এরকম রয়েছে। তো এক একটা বইয়ের তো প্রেজেন্টেশন এক এক রকম থাকে, তো এই বইটার প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু ভালো, এবং মেটেরিয়াল যেরকমভাবে রয়েছে সেটাও কিন্তু বলতে পারো ওয়ান লাইনার ফরম্যাটে। এগুলোকেই ওয়ান লাইনার বলা হচ্ছে, ওই যে 80,000 প্লাস ওয়ান লাইনার বলা হয়েছে না, এইগুলোকে বলা হচ্ছে, যেহেতু ওয়ান লাইনার ধরে নিয়েছে, এগুলোকে ধরে তারা ওই হিসাবটা দিয়েছে। দেখো আমরা আবার মধ্য ভারতের এখানে একটা ডিপ ফোকাস পেলাম। মধ্য ভারতের উপরে এখানে আমরা আবার কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ পাচ্ছি। আমি কতগুলো এমসিকিউ রয়েছে এখানে দেখিয়ে দিই। আমি যদিও বা প্রথমে সূচিপত্রতে দেখালাম বা ক্যালকুলেশন করেও দেখিয়েছি, এখানে 783টা এমসিকিউ শুধুমাত্র এই যে মিডিয়েভাল হিস্ট্রির উপরে রয়েছে। আচ্ছা ইউরোপীয়দের ভারতে আগমন, এক্ষেত্রে দেখতে পাবে দেখো প্রেজেন্টেশন এরকম, ভারতে মানে ইংরেজদের ভারতে আগমন, দিনেমারদের ভারতে আগমন, ফরাসিদের আগমন, এখানে দ্বিতীয় নেপাল যুদ্ধ, এগুলো কিন্তু পরপর এখানে রয়েছে, এবং ইনফরমেশন ওয়ান লাইনের ফরম্যাটেই সাজানো। তো জিকের ইনফরমেশন নিয়ে বিশেষ কিছু বক্তব্য রাখছি না, কারণ এগুলো তো পুরোপুরিভাবে বলতে পারো যে মানে খুব একটা এইসব তো চেঞ্জ হয় না, ইতিহাস তো এগুলো চেঞ্জ হবে না। এখানে মোটামুটি যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলোই আছে। এবং দেখো যে 1885 খ্রিস্টাব্দে তার সময়কালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় ডাফরিনের সময়, ঠিক আছে। এরকম বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো কিন্তু তোমরা এখানে হাইলাইটেড পাবে। তো আমাদের এই বইটা ওই খুব বেশি মার্ক করেও মানে পড়ার কোনো ঝামেলা নেই। আচ্ছা এই পোর্শনটুকু দেওয়া হয়েছে, এটাকে ভাগ করেছে করে এখানে দেখো কতগুলো এমসিকিউ দিয়েছে, এখানে প্রায় 213টা এমসিকিউ দিয়েছে। তারপরে আমাদের কলোনিয়াল এরা, এবং তারপর সাথে স্বাধীনতা সংগ্রাম, এর উপরে দেখতে পাবে এইখানে দেখো মহাবিদ্রোহের পরবর্তী ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সেগুলো রয়েছে, যেমন ধরো লন্ডন সোসাইটি, ঠিক আছে, ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এখানে পুনা সার্বজনিক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লীগ, এগুলো সব এখানে দেওয়া আছে। আচ্ছা তারপরে মহাবিদ্রোহের পরবর্তী সময়ে কিছু সমাজ সংস্কার আন্দোলন, এখানে আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমেদ খানের, পশ্চিম ভারতের সংস্কার আন্দোলন, ব্রাহ্মণ্যবাদ বিরোধী জ্যোতিবা ফুলে, এগুলো সব আছে। তো মোটামুটি এই আমি একটু পৃষ্ঠাগুলো উল্টাই, আশা করি দেখলে বুঝতে পারবো যে কেমনভাবে রয়েছে। দেখো স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ নিউজ পেপার, ম্যাগাজিন, তার যে পুরোপুরি তালিকা খুব সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো রেলওয়ে চ্যালেঞ্জার বলো, পুলিশ চ্যালেঞ্জার বলো, সেই বইগুলো থেকে এই বইয়ের তথ্য অনুযায়ী কিন্তু অনেক বেটার। ওই বইগুলোর থেকে আমার মনে হয় যে কিছু টাকা একটু বেশি দিয়ে এই বইটা যদি সংগ্রহ করতে পারো তাহলে ভালো হয়, মানে একটা কমপ্লিট একটা বই হয়। পরবর্তীকালে রেলওয়ে চ্যালেঞ্জার পর তোমাকে আবার মানে পুলিশের পরীক্ষার জন্য অন্য কোনো বই আবার যেতে হবে না, যে ওটা পড়ে ফেলেছে আর একটা বইয়ের দিকে যাই, তুমি এইটা দিয়ে মোটামুটি কভার করে ফেলতে পারবে, ঠিক আছে। আর বাকি কন্ডিশন তো বললাম, যে যদি কোনো অলরেডি ভালো জিকে বই থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে কীভাবে গ্রহণ করবে। আচ্ছা এখানে যে এই যে পার্টটা, এটার উপরে এমসিকিউর পরিমাণটা স্বাভাবিকভাবেই বেশি থাকবে। মডার্ন হিস্ট্রির উপরে 1000-এর ওপরেই কোশ্চেন রয়েছে, আমি একটু এক্সাক্ট নাম্বারটা বলে দিই। আচ্ছা এখানে তোমার হচ্ছে
আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে 1136টা প্রশ্ন, ঠিক আছে। এবং দেখো এখানেও কিন্তু বিভিন্ন যে পরীক্ষা প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে, আমি একটু দেখিয়েই দিই তোমাদের। দেখো এখানে দেখতে পাবে আসাম এক্সাম 2000, মানে এএসএম, এটাকে আসামও হতে পারে আমি ঠিক জানি না, টিসিসিসি এক্সাম 2010, ঠিক আছে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এক্সাম এরকম কিছু একটা হবে। তারপরে এখানে দেখতে পাবে সিসিটিসির এরকম পরীক্ষার নাম উল্লেখ রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্স 2020 প্রশ্ন, ঠিক আছে, ডাব্লিউবিসিএস মেন্স 2020 প্রশ্ন, মানে ভালো ভালো লেভেলেরও কিন্তু প্রশ্ন রয়েছে। আতিপাতি প্রশ্ন একেবারেই নেই, কিছু প্রশ্ন তো সহজ থাকবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, তার পাশাপাশি কিছু কিন্তু ভালো মানের প্রশ্নও রয়েছে, যথেষ্ট ভালো মানের প্রশ্ন কিন্তু রয়েছে। এবং যেহেতু অনেক এমসিকিউ রয়েছে, একটা এমসিকিউ বই হিসাবে তুমি এই বইটাকে কিন্তু সংগ্রহ করে নিতে পারো, সেটাও কিন্তু কাজে দেবে। নীতিশ ঘোষের বইটার মধ্যে এমসিকিউ 9500 এবং আপডেট করা হয় না বইটা, সেই তুলনায় কিন্তু এই বইয়ের মধ্যে অনেক আপডেটেড কোয়েশ্চেনও পাবে, রিসেন্ট বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রও কিন্তু রয়েছে। আচ্ছা, বিশ্বের ইতিহাস এই পার্টটাও বইটার মধ্যে দিয়েছে, এখান থেকে একটা দুটো প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষাতে আসে। আচ্ছা, এর উপরে আমরা দেখতে পাবো, এর উপরেও কিন্তু অনেকগুলো পরিমাণে এমসিকিউ দেওয়া হয়েছে। আমি টোটাল নাম্বারটা এখানে একবার তোমাদেরকে বলেই দিই, আমি ভিডিওটা একটু বড় হোক অসুবিধা নেই, আমি একটু ভালো করেই দেখাই তোমাদের। 336টা এখানে রয়েছে। আচ্ছা, ভারতের সংবিধান এবং রাজনীতি, এই যে ব্যাপারটা পেজটা সাজিয়েছে, এটাই কতটা সুন্দর দেখতে করেছে। দেখো এখানে ভারতের সংবিধান, ঠিক আছে, সংবিধান কি, ভারত শাসনের 1935, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946, নলেজ প্লাসের মধ্যে দেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, এর সম্পর্কে পরপর ওয়ান লাইনের ফর্মেটে লিখে দিয়েছে। স্বাধীনতা আইন 1947, অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম যে গভর্নমেন্ট 1947-এর, ভারতের সংবিধান রচনা তার সম্পর্কে এখানে পরপর রয়েছে, ঠিক আছে, নলেজ প্লাস রয়েছে, ভারতের সংবিধানের উৎস, ঠিক আছে। এগুলো নিয়ে তো বিশেষ কিছু বলার নেই, প্রচুর ভিডিওতে এই সমস্ত টপিক সম্পর্কে পড়ে তোমাদের দেখিয়েছি, সবটাই সেগুলো সবই কিন্তু আছে। রাজ্যের পুনর্গঠন পরপর রয়েছে। আচ্ছা, মৌলিক অধিকার সম্পর্কে রয়েছে। এবার দেখো কারো কাছে যদি ডাব্লিউবিসিএস যে চ্যালেঞ্জের বইটা হয় না, যেটা ছায়া প্রকাশনী, সেই বইটা থাকলে পরেও কিন্তু মানে এই সমস্ত মেটেরিয়ালগুলো তুমি সেই বইটাতে সবই পেয়ে যাবে, আরও বেশি রয়েছে ওই বইটার মধ্যে। কিন্তু এটা যেহেতু একটা মানে অন্যরকমভাবে তৈরি করা হয়েছে বইটাকে, ঠিক আছে, পারপাসটা আলাদা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো সংবিধানের উপরে টোটাল কমপ্লিট হলো, খুব বেশি পেজ জুড়ে কিন্তু সংবিধান যে তুমি পাচ্ছ তা কিন্তু না। দেখো এখানে যে এই কটা পেজ জুড়ে টোটাল সংবিধানটা রয়েছে, মানে একটা কুইক রিভিশন নোট আমি এটাকে বলতে পারি। এর তুলনাতে কিন্তু অন্যান্য জিকে বইতে অনেক বেশি পরিমাণে কিন্তু ডেসক্রিপটিভ নোট থাকে, ঠিক আছে, এটা কুইক রিভিশনের জন্য। আচ্ছা, এরপর এখানে আমরা দেখো কতটা এমসিকিউ পাবো, এখানে আমি এমসিকিউর পরিমাণটা তোমাদের একটু দেখিয়ে দিই। সব এমসিকিউগুলো না দেখাচ্ছি না, হ্যাঁ, কিছু কিছু দু একটা একটু বলে দিই। দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন রয়েছে। আচ্ছা, এই দেখো ডাব্লিউবিসিএস মেন 2016 প্রশ্ন রয়েছে। এবং ব্যাপারটা কি, তুমি কিন্তু এই যে ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন, এ তো ইংরেজিতে হয়, তুমি কিন্তু এগুলো এখানে পুরোপুরি বাংলাতে পেয়ে যাচ্ছ। এটা একটা খুব ভালো জিনিস তারা করেছে। প্রচুর ইংরেজি মানে এমন প্রচুর পরীক্ষা যেগুলো ইংরেজিতেই হয়, হিন্দিতে হয়, সেই সমস্ত প্রশ্ন কিন্তু তারা বাংলাতে করে দিয়েছে। এটা আমাদের যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেনিফিশিয়াল হবে। ডাব্লিউবিসিএস মেন 2017, ডাব্লিউবিসিএস মেন 2018 কোশ্চেন, 17 প্রশ্ন রয়েছে ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, ঠিক আছে, যথেষ্ট ভালো মানের কোশ্চেন হয়, পিএসসি থেকে ভালো কোশ্চেনই করা হয়, সেগুলো কিন্তু আমরা এখানে বাংলা ভার্সনে পেয়ে যাচ্ছি। এদিক থেকে কিন্তু বইটা সত্যি একটা বলতে পারো যে মানে ভ্যালু রাখে, বইটা একটা মানে ভ্যালুয়েবল একটা বই, ঠিক আছে। অন্ততপক্ষে কিন্তু আমার মনে হয়েছে যে বইটা একটা কাজের বই, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু এই বইটার থেকে বেশ ভালো করেই পড়তে পারবে। দেখো এখানে 1219টা কোশ্চেন আমাদের সংবিধানের এই পোর্শনটুকুর উপরে রয়েছে। এবং যে কটা প্রশ্ন রয়েছে দেখো, ডাব্লিউবিসিএস মেন্স 2021, ঠিক আছে, ডাব্লিউবিসিএস মেন্স 2021-এর প্রশ্ন, 21-এর প্রশ্ন, রিসেন্ট পরীক্ষার অনেক কিন্তু কোশ্চেন রয়েছে। ডাব্লিউবিসিএস মেন্স 2021, ডাব্লিউবিসিএস মেন্স 2021, প্রত্যেকটার উত্তর এখানে করে দেওয়া আছে। আচ্ছা, এখানে বিভিন্ন প্রকার অর্গানাইজেশন, পঞ্চায়েত ব্যবস্থা, তারপরে দেখো এখানে বিবিধ সংস্থার মধ্যে অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার জেনারেল, ঠিক আছে, এগুলো রয়েছে। এখানে লোকসেবা আয়োগ সম্পর্কে রয়েছে, গঠন, তারপরে মোটামুটি এই ধরনের কুইক রিভিশন নোট রয়েছে। এবং এর উপরে দেখো আলাদা করে আবার কিন্তু এখানে এমসিকিউ দেওয়া আছে। এক প্রকার বলতে গেলে পরে এটা অনেকটা কয়েকটা চ্যাপ্টার মিলিয়ে যেহেতু করা, সেক্ষেত্রে আমি পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ বলতে পারছি না, তবে যেভাবে এমসিকিউগুলো দেওয়া আছে আমি বলবো যে ভালো প্র্যাকটিস করার জন্য, পড়ার জন্য, মুখস্থ করে একদম পরীক্ষাতে নামিয়ে দিয়ে আসার জন্য কিন্তু জিনিসটা ভালো। ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, ইন্ডিয়ান ইকোনমি, দেখো ইকোনমির ওপরে এখানে এরকম মেটেরিয়াল আছে। অর্থব্যবস্থা কি, বিভিন্ন ধরনের অর্থব্যবস্থা, এখানে অর্থব্যবস্থার ক্ষেত্রসমূহ, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশারি সেক্টর, আমাদের কিন্তু জিকে সম্পর্কে যে বেসিক যে নলেজ যেটুকু থাকা প্রয়োজন, এখান থেকে যদি তুমি পড়ো, যে সমস্ত ডেসক্রিপটিভগুলো বা ওয়ান লাইনের লেখা আছে, একটা কিন্তু ধারণা তোমার ভালোভাবেই তৈরি হবে, ঠিক আছে। আর কুইক রিভিশন দিক থেকে দেখতে গেলে পরে সেটা কিন্তু খুবই ভালো। একটা কথা হয়তো মানে অনেকবার বললাম, মানে রিপিট করছে কথাগুলো, তবে এই বইটা দেখে আমার কিন্তু সেরকমই মনে হয়েছে, সেটা এরকমভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। ডিপ ফোকাস গেল, এখানে কতগুলো এমসিকিউ রয়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মানে এই ভারতের অর্থনৈতিক পরিকল্পনার উপরে এইটুকু পোর্শনের উপরে আমাদের এমসিকিউ রয়েছে টোটাল। দেখো এখানে প্রায় 611টা এমসিকিউ রয়েছে। আচ্ছা, রাজকোষ নীতি, অর্থনৈতিক পরিকল্পনা, এটাকে আবার আলাদা করে একটা চ্যাপ্টার ভাগ করে দিয়েছে তারা, মানে দুটো তিনটে মিলিয়ে একটা চ্যাপ্টার করে দিয়েছে। এখানেও আমরা বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো সব পরপর পেয়ে যাব। এবং আমি বলবো যে মানে নর্মালি যেরকম দেওয়া হয়েছে ঠিকঠাকভাবেই সুন্দর করে সাজিয়ে তারা দিয়েছে জিনিসটা, ঠিক আছে।
আচ্ছা, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই টোটাল কতগুলো এই ক্ষেত্র থেকে এমসিকিউ রয়েছে। এখানে তোমরা এমসিকিউ পাবে হচ্ছে দেখো 246টা এমসিকিউ রয়েছে শুধুমাত্র এই রাজকোষনীতি এবং অর্থনৈতিক পরিকল্পনার উপরে। এরপরে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, এখানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের স্বনিয়ন্ত্রণ পদ্ধতি, ঠিক আছে। এইগুলো না একটু পজ করে করে পড়ে দেখো, কারণ এই প্রত্যেকটা টপিক আমি আর পড়ছি না, এগুলো মোটামুটি যেই সমস্ত মানে এই ইকোনমির মধ্যে যেগুলো পড়ে এই স্পেসিফিক এই টপিকটার মধ্যে সেগুলো কিন্তু দেওয়া আছে। এটা ডিপ ফোকাস, এর মধ্যে অনেক মানে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তারা সংযোজন করেছে। এই পোর্শনটার উপরেও যদি এমসিকিউটা দেখাই সেটাও কিন্তু অনেকটা পরিমাণেই আমরা পেয়ে যাব। দেখো এখানে আমরা টোটাল এমসিকিউ পেয়ে গেলাম কত, 419, ঠিক আছে। তো এক একটা বিষয়ভিত্তিক কিন্তু অনেক পরিমাণে এমসিকিউ আছে, সব মিলিয়ে প্রায় 17,500 এমসিকিউ আমরা কিন্তু বইটার মধ্যে পাবো। আমি কিন্তু প্র্যাকটিস সেটগুলো ধরিনি, প্র্যাকটিস সেটগুলো বাদ দিয়ে আমি হিসাব করেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভারতের ভৌগোলিক পরিচিতি। আচ্ছা, এবার আমাদের জিওগ্রাফি। এখানে দেখো ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, অবস্থান রয়েছে, বিস্তার, ক্ষেত্রমান রয়েছে, সীমানা রয়েছে, ভারতের অঙ্গরাজ্য সমূহ, তার যে বলতে পারো রাজ্য, তার যে রাজধানী সেগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আমাদের দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি এগুলো রয়েছে। আচ্ছা, এখানে উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল রয়েছে, উপদ্বীপীয় মালভূমি রয়েছে। তো এই যে মেটেরিয়ালগুলো, এগুলো যদি কারো কাছে আগের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যে চ্যালেঞ্জের বইটা ছিল যদি থাকে, দেখবে এই ধরনের মানে এই ডেসক্রিপটিভ যে নোটগুলো অনেকটা এরকমভাবেই কিন্তু সাজানো ছিল, ঠিক আছে। দেখো ভারতের জলবায়ু, ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ এগুলো রয়েছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টন রয়েছে, তারপর নলেজ প্লাসের মধ্যে অনেক তথ্য পাবে, খনিজ সম্পদ এগুলো কিন্তু সবই দেওয়া আছে, ভারতের কৃষিকাজ সম্পর্কে তথ্য রয়েছে। আর একটা কথা বলি, ছায়া প্রকাশনীর বই, এই বইটা না ভুল ভ্রান্তি কত কী রয়েছে না রয়েছে আমার সেটা এখনও চেক করা হয়নি, কিন্তু আমার যেটুকু মনে হয় ছায়া প্রকাশনীর বই বলো বা রায় মার্টিনের বই বলো, এরা যেহেতু স্কুল লেভেলের বই করে না, এদের বইয়ে ভুলের পরিমাণটা একটু কম থাকে, মানে তুলনামূলকভাবে অনেক কম থাকে। তুমি অন্যান্য পাবলিশার্সের কথা যদি বলি, সেই সমস্ত পাবলিশার্সের এমসিকিউতে প্রচুর ভুল থাকে, মানে আমি নাম উল্লেখ করছি না, তবে এরকম 2-1টা প্রকাশনী রয়েছে যাদের কিন্তু বইয়ের এমসিকিউ পড়তে গেলে পরে প্রচুর ভুল পাবে। এখানে কিন্তু সেই ভুলের পরিমাণটা আমরা ধরে নিতে পারি যে একটু কম থাকবে, মানে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। আচ্ছা, এখানে ভারতের ভৌগোলিক পরিচিতি, এর উপরে এমসিকিউ রয়েছে পরপর। দেখো কিছু বানানো এমসিকিউ, সামাজিক বনসৃজন কথাটি কে প্রথম ব্যবহার করেন, মধ্য ভারতে পার্বত্য বনভূমি কী নামে পরিচিত, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়, 21শে মার্চ। উত্তর এখানে করে দেওয়াই রয়েছে, প্রত্যেকটা করা দেওয়া আছে। কৈবল্যামজ অভয়ারণ্যটি কোথায় দেখতে পাওয়া যায়, মণিপুরে। তো আর এরকম বেশ কিছু সঠিক উচ্চ নির্বাচন করুন বলে এখানে, ঠিক আছে, চাষ এবং পদ্ধতি এগুলো এরকম দিয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের প্রশ্ন, ঠিক আছে। কোশ্চেনের লেভেল ভালো আছে, কিছু সহজ তো থাকবেই, আর প্রচুর প্রিভিয়াস ইয়ার তোমরা পেয়ে যাচ্ছ আলাদা করে, মানে তোমার ওই কী বলে ওটাকে, এমসিকিউ কোনো বই না কিনলে, এই বইটা কিনলে আলাদা করে আর এমসিকিউ বই বাংলাতে না কিনলে পরেও হবে। এমনিতেও তো সেরকম অ্যাভেলেবেল নেই বাংলাতে, কী বা আছে, ওই 9500 নীতিশ ঘোষের আছে, সেটা অনেকের হয়তো কিনে 10 বার প্র্যাকটিস করা হয়ে গেছে যারা ঠিকমতো পড়াশোনা করে। দেখো এখানে পিএসসি মিসলেনিয়াস সার্ভিস 2005-এর প্রশ্ন, পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন রয়েছে, এটা পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। এসএসসি সিজিএল, এটা 2000 সালের প্রশ্ন, সিজিএল এক্সামের কোশ্চেন রয়েছে। এটা এসএসসি কম্বাইন্ড মেট্রিক লেভেল 1999-এর প্রশ্ন, ঠিক আছে। একটু পুরনো প্রশ্ন, পরীক্ষার প্রশ্নও আছে আবার। দেখো এসএসসি কম্বাইন্ড মেট্রিক লেভেল 2000, এটা 1-এর কোশ্চেন রয়েছে। ঝাড়খণ্ডের সিন্দ্রিতে যে সার তৈরি হয়, ইউরিয়া তৈরি হয়, ঠিক আছে। অনেক ভালো ভালো প্রশ্ন কিন্তু তোমরা এইখানটার মধ্যেই পেয়ে যাবে। দেখো এখানে 1396টা কোশ্চেন রয়েছে শুধুমাত্র এই যে ভারতের ভৌগোলিক পরিচিতি এই অংশটার উপরে। আচ্ছা, এবার আমরা বিশ্বের ভূগোলে চলে আসবো। বিশ্বের ভূগোল, এখানে বিভিন্ন মহাদেশ পরিচিতিগুলো রয়েছে। তারপরে এখানে এইটুকু, এটার মেটেরিয়ালটা একটুখানি কম, অল্পের মধ্যেই ছাড়া হয়েছে, এবং এখানে যে পরিমাণে আমাদের এমসিকিউ রয়েছে, দেখো আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এক্সাম, ঠিক আছে, এগুলো মেনলি রেলের কোশ্চেন আমার যেটুকু মনে হচ্ছে, ঠিক আছে। দেখো এই ধরনের কোশ্চেনগুলো দেখে বুঝতে পারছো যে যথেষ্ট পরিমাণে কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন এগুলো, খুব সম্ভবত এগুলো ইউপিএসসি। হ্যাঁ দেখো, ইউপিএসসি প্রিলিমস 1996, ইউপিএসসি প্রিলিমস 1997-এর প্রশ্ন, তাহলে বুঝতেই পারছো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট বইটার মধ্যে ভালো দেওয়া হয়েছে। তো নীতিশ ঘোষের স্যারের যে বই আছে তার থেকে এই বইয়ের কিন্তু এমসিকিউর স্ট্যান্ডার্ড বা কোয়েশ্চেন আপডেটেড অনেক দিক থেকে বেটার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের প্রাকৃতিক ভূগোল চলে আসছে। এটা প্রাকৃতিক ভূগোল বা বিশ্বের ভূগোল বলা যেতে পারে। তার মধ্যে আমরা দেখো এইগুলো পেয়ে যাব, পৃথিবীর গতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। মোটামুটি তোমরা জানো যে এই সমস্ত বিষয়ের মধ্যে যেগুলো পড়ে আর কি, ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এখানে শিলা সম্পর্কে রয়েছে, ভূমিরূপ গঠনের যে প্রক্রিয়া সেগুলো রয়েছে, যে বিভিন্ন বিযুক্তি রেখাগুলো হয় না, কর্নাট বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা, ওগুলো সব ওখানে দেওয়া আছে। আচ্ছা, প্রধান ভূমিরূপ, সমভূমি, নদী মানে বিভিন্ন প্রকার নদীর যে উদাহরণ সেগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাব। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, এখানে ডিপ ফোকাস, এবং পার্টিকুলারলি এটার উপরেও দেখো আবার কত এমসিকিউ রয়েছে, এবং প্রচুর পরীক্ষা। হ্যাঁ, এত পরীক্ষার নাম রয়েছে, সব মানে বলাটাও মানে সম্ভব না এই একটা ভিডিওর মধ্যে, মানে আমার বাড়ি এসে পারলে দেখে যাও তাহলে ভালো হয়। এসএসসি সিজিএল এক্সাম, এসএসসি এসএএস এক্সাম, এখানে দেখতে পাবে এসএসসি কম্বাইন্ড মেট্রিক লেভেল, রয়েছে, এসএসসি কম্বাইন্ড মেট্রিক লেভেল এখানে দেখতে পাচ্ছ।
এখানটায় দেখতে পাবে এসএসসি CHSL এর কোশ্চেন রয়েছে 10+2, CGL এর কোশ্চেন রয়েছে, দেখো ঠিক আছে। আর এই কোশ্চেনগুলো পারলে একটু পজ করে পড়ে দেখো, ঠিক আছে। যথেষ্ট ভালো মানে লেভেলের কোশ্চেন কিন্তু আছে এবং অনেক প্র্যাকটিস হয়ে যাবে বইটা থেকে। এই বইটা যদি ধরে ধরে প্র্যাকটিস করা শুরু করো খুব ভালো হবে কিন্তু, ঠিক আছে। প্রাকৃতিক ভূগোলের উপরে এখানে কতগুলো MCQ আছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক পরিমাণে MCQ, দেখো শেষই হয় না। মানে বইটা আমি যখন খুলেছিলাম, খোলার পরে শুধু দেখছি যে MCQ আর MCQ, মানে এত পরিমাণে MCQ বইটার মধ্যে দিয়েছে। আচ্ছা 1122টা MCQ এখানটায় রয়েছে। আচ্ছা ভারতের অঙ্গরাজ্যের উপরে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের উপর ওয়েস্ট বেঙ্গলের অবস্থান, ক্ষেত্রফল। এখানে নলেজ প্লাসের মধ্যে দেখো পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হচ্ছে 23.5 ডিগ্রি, কোন কোন মানে জেলার উপর দিয়ে গেছে, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তার কত, পূর্ব পশ্চিমের বিস্তার কত। তারপর এখানে দেখতে পাবে যে প্রতিবেশী মানে দেশ রাজ্যসমূহ তাদের সম্পর্কে রয়েছে, পশ্চিমবঙ্গের যে মানে পুনর্গঠন যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, এগুলো সব রয়েছে। তারপর এখানে দেখো পরপর পশ্চিমবঙ্গের মৃত্তিকা, এগুলো কিন্তু সবই আছে, মানে অল্পের মধ্যে পুরো মেটেরিয়ালটা বলতে পারো যে জিস্টের মতো করে দেওয়া। আচ্ছা এখানে যে কতগুলো MCQ আছে আমি একটু সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গলের উপর আমরা কতগুলো MCQ পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের উপরে আমাদের কিন্তু 575টা MCQ রয়েছে এবং যথেষ্ট পরিমাণ, কিন্তু তুমি ফোকাসের বইতেও এত MCQ পাবে না। ফোকাসের বইটা যদি আমি ওই প্রত্যেকটা সাবজেক্টের পর MCQ ধরি, ইতিহাসের ক্ষেত্রে হয়তো 1600 মতো বা নাকি সামথিং এরকম রয়েছে, সেখানে এখানে ইতিহাসে প্রায় 3000-এর কাছাকাছি প্রশ্ন আছে, ঠিক আছে। সব দিক থেকে কিন্তু ফোকাসের থেকে এই বইটা বেটার, কিন্তু মানে MCQ যদি আমি হিসাব করি, কিন্তু মেটেরিয়াল আবার ওটার মধ্যে কিন্তু ডেসক্রিপটিভ নোটসটা বেটার আছে। তো এই বইটা যদি তোমার কাছে তুমি যদি নাও, তোমার কাছে অলরেডি যদি কোনো একটা জিকে বই থাকে যেখানে অত MCQ কিছু নেই, মানে একটা জিকে বই, WBCS ম্যানুয়াল ক্র্যাক WBCS হতে পারে, জিকে মেডিজি হতে পারে, সেক্ষেত্রে তুমি কিন্তু এই বইটা নিতে পারো MCQ পড়ার জন্য এবং কুইক রিভিশন করার জন্য। এই বইটা তুমি কিন্তু নিতেই পারো, ঠিক আছে। সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স, দেখো এখানে পদার্থবিদ্যা, পরিমাপ একক, এগুলো পরপর আছে। গতিবিদ্যা, নলেজ প্লাসের মধ্যে স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, নিউটনের গতিসূত্র সম্পর্কে রয়েছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, দেখো প্রাসের গতি যে, ঠিক আছে, সেটা রয়েছে। বৃত্তীয় গতি সংক্রান্ত কয়েকটি রাশির ধারণা এখানে পরপর দেওয়া আছে, দেখো চার্টের মধ্যে। মানে ওয়ে অফ প্রেজেন্টেশন সত্যি অনবদ্য। ছায়া প্রকাশনীর বইগুলো, কেরিয়ার বুকসগুলো দেখলেই বুঝতে পারবে যে কত ভালো তাদের বইগুলো হয়। সাবজেক্ট ওয়াইজ বই তো তাদেরগুলোই আমার মনে হয় সব থেকে বেশি বিক্রি হয় মার্কেটে। আচ্ছা এখানে আমরা একটা শর্ট নোট পেয়ে গেলাম মানে ইসের উপরে, পদার্থবিদ্যার উপরে, এবং তারপরে দেখো MCQ কতটা রয়েছে, ঠিক আছে। দেখো এই বইটা থেকে না শুধুমাত্র কিন্তু যে একটা মানে জিকে বই এটাই পড়বো আর অন্য কোনো বই পড়বো না, ওই মানে পুলিশের পরীক্ষার কথা যদি বাদ দিই, অন্য পরীক্ষার জন্য সেক্ষেত্রে কিন্তু করো না, কারণ একটা ভালো জিকে বই পড়ে তারপরে কিন্তু এই বইটার মধ্যে আসতে পারো, ঠিক আছে। দেখো রসায়নের ক্ষেত্রে রসায়নের সাধারণ যে তথ্যাদি সেগুলো দেওয়া আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কণার সাধারণ পরিচিতি রয়েছে, পদার্থের গ্যাসীয় অবস্থা, তাপ গতিবিদ্যা রয়েছে, তড়িৎ বিশ্লেষণ, রাসায়নিক বন্ধন, এগুলো সব আমরা এখানে পেয়ে যাব। ডিপ ফোকাস রয়েছে, এখানে টোটাল কতগুলো MCQ রয়েছে একটু দেখিয়ে দিই। এর মধ্যেও কিন্তু ভালো ভালো পরীক্ষার MCQ তোমরা পেয়ে যাবে। আচ্ছা এখানে রসায়নের উপরে যে MCQ এর যে পরিমাণটা, আমি তোমাদেরকে এক্স্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দেবো যে কতগুলো রয়েছে। মানে কোয়েশ্চেন ধরে ধরে সবগুলো দেখাচ্ছি না, বইটা 1051টা কোয়েশ্চেন রয়েছে জাস্ট তোমার হচ্ছে রসায়নের উপরে, ঠিক আছে, রসায়নের উপরে। আচ্ছা পদার্থবিদ্যাটাকে স্কিপ করে গেলাম না, ওটা দেখিয়েছি এর আগে, পদার্থবিদ্যাটা আমি দেখিয়েছি হয়তো, না রসায়ন দিয়ে স্টার্ট হলো। হ্যাঁ পদার্থবিদ্যার মধ্যে আমি MCQটার পরিমাণটা হয়তো তোমাদের দেখাইনি। দেখো 753টা রয়েছে, হ্যাঁ, আর এখানে রয়েছে 1051টা। এবার জীববিদ্যা স্বাভাবিক বেশি থাকবে। এখানে কোষ রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গন সম্পর্কে ধারণা দেখতে পাবে। এখানে রয়েছে কলা সম্পর্কে রয়েছে নলেজ প্লাসের মধ্যে, দেখো ক্ষুদ্রতম কোষ কী, বৃহত্তম কোষ কী, মানবদের বৃহত্তম কোষ, সবথেকে বড় এককোষী উদ্ভিদ কী রয়েছে, শালক সংশ্লেষ, সংবহন, এই রক্তের উপাদান সম্পর্কে তালিকা রয়েছে, ঠিক আছে। এগুলো সব ভালো করে দেওয়া আছে, সুন্দর করে চার্টের মধ্যে কিন্তু প্রেজেন্ট করা আছে, ঠিক আছে। কুইক রিভিশনের দিক থেকে খুব ভালো। আচ্ছা এর মধ্যে জীববিদ্যার যে MCQ এর যে পরিমাণ, আমি পরিমাণটা দেখিয়ে দিই। কোশ্চেন দু একটা দেখো এখানে, WBCS প্রিলিমস 2008, WBCS প্রিলিমস 2008 রয়েছে, প্রিলিমস 2008-এর প্রশ্ন রয়েছে, WBCS-এর প্রশ্ন প্রচুর রয়েছে। আচ্ছা পুলিশের পরীক্ষার প্রশ্ন একটুখানি কম দেখলাম, তুলনামূলকভাবে একটু কম পুলিশের পরীক্ষার প্রশ্ন আমার চোখে পড়েছে। একটা দুটো ছিল আমরা দেখেছিলাম, যাই হোক এখন আমি এখানে দেখছি না। WBCS প্রিলিমস 2005 রয়েছে এখানে। WBCS-এর প্রশ্ন তো প্রচুর রয়েছে, TCCC এক্সাম রয়েছে, CHSL-এর কোশ্চেন রয়েছে এখানে, WBCS মেন্সের কোশ্চেনও রয়েছে এখানে 722টা। দেখো RRB NTPC এক্সাম 2016, এগুলো RRB NTPC-র কোশ্চেন পরপর, মানে রেলের যেহেতু সায়েন্সটা ভালো হয়, রেলের কিন্তু সায়েন্সের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে যাই পড়তে পারছি না, ASM এন্ট্রান্স। আচ্ছা এটা হচ্ছে ECRC এক্সাম, এরকম প্রচুর এক্সামের নামই জানতাম না আমি, এরকম অনেকগুলো এক্সাম দেখলাম। আচ্ছা এটা বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এখানে বায়োটেকনোলজির উপরে নোট রয়েছে। এটা স্পেসিফিক কিছু পরীক্ষাতে এই জায়গাটা থেকে এখন প্রশ্ন দেয়, তারা কিন্তু সেই জায়গাটাকেও কভার করেছে, ঠিক আছে। সায়েন্সের কিন্তু কোনো ক্ষেত্র বাদ রাখেনি, পুরো সবগুলো টপিক থেকে দিয়েছে, এবং এটার উপর আলাদা করে MCQ রয়েছে। আমি দেখিয়ে দিই, ভিডিওটা অলরেডি অনেকটা বড়ই করে ফেললাম আর কি।
যাই হোক এতটা বড় করার ইচ্ছা ছিল না। 470টা এখানটা আমাদের এমসিকিউ রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের ইভিএসের মধ্যে দেখিয়ে দেবো শর্ট নোটটা। দেখো বিভিন্ন যে পরিবেশ আন্দোলন হয়েছিল, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও, জঙ্গল বাঁচাও, আপিক্য, এগুলো সব এখানে রয়েছে। এখানে বিভিন্ন দূষণ সম্পর্কে আলোচনা রয়েছে, ঠিক আছে, মৃত্তিকা দূষণ, তারপরে এগুলো মোটামুটি যেটুকু থাকে এর মধ্যে যা যা পড়ে সেই টপিকগুলো অল্প 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 করে আলোচনা করেছে। এখানে একটা ডিপ ফোকাস রয়েছে। এখানে আমরা কিন্তু এই স্পেসিফিক পরিবেশবিদ্যার উপরেই এমসিকিউ পাবো, শুধুমাত্র পরিবেশবিদ্যার কিন্তু এই প্রথম টপিকটুকু। এরপরে আবার বাস্তুবিদ্যা। আচ্ছা, বাস্তুবিদ্যার মধ্যে বাস্তুবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। তোমরা জানো যে এই এনভায়রনমেন্টাল এই যে পার্টটা ডাব্লিউবিসিএস মেইনসে এটা ইম্পর্টেন্ট, এবং অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এই জায়গা থেকে অনেক প্রশ্ন আসে, রিসেন্ট দেয় আর কি, একটা দুটো প্রশ্ন কিন্তু বাস্তুবিদ্যার উপরে দিয়ে দেয়। আচ্ছা, এই পোর্শনটাটুকুর উপরে আবার দেখতে পাবে কতগুলো প্রশ্ন রয়েছে। আমি তোমাদেরকে একটু এক্স্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিই। 310টা প্রশ্ন আমরা এইটুকু জায়গার উপরেই কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি, এটা মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই পোর্শনটাকেও তারা কভার করেছে। এখানে কম্পিউটার, আইটি এবং নেটওয়ার্কিংটা রয়েছে, ঠিক আছে। এর উপরে কম্পিউটার সম্পর্কিত যে বাংলাতে নোটস যেরকম দেওয়া যায় মোটামুটি দেখতেই পেলে যে অল্পের মধ্যে কভার করে দিয়েছে। আচ্ছা, এটা ডিপ ফোকাস এখানে গেল। আচ্ছা, এরপরে এর উপরে আমরা দেখে নেব যে এমসিকিউ রয়েছে কতগুলো। শুধুমাত্র আবার এই পোর্শনটুকুর উপরেও কিন্তু অনেকটা পরিমাণে এমসিকিউ রয়েছে, ঠিক আছে, যথেষ্ট। এত এমসিকিউ অন্যান্য বইতে এই স্পেসিফিক এই টপিকটার উপর থাকে না, সচরাচর আমি বাংলাতে দেখিনি। 500। তবে হ্যাঁ, ইংরেজিতে কিন্তু মার্কসম্যানের বইটা যেটা আছে সেটা যদি কারো কাছে থাকে ওই বইটা পড়ো, সেক্ষেত্রে কিন্তু আবার এই বইটা এমসিকিউর জন্য না নিলে পড়ে হবে, যদি ইংরেজিতে ওটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো। আচ্ছা, মানে ভিডিওর মাঝে মাঝে কথাগুলো বলছি, যারা ভিডিওটা পুরোটা দেখছো হয়তো মানে কথাগুলো শুনছো তাদের হয়তো জিনিসগুলো ভালো ক্লিয়ার হচ্ছে। স্পেস টেকনোলজি, ঠিক আছে, দেখো স্পেস টেকনোলজির উপরেও কিন্তু আমাদের এখানে মেটেরিয়াল দিয়েছে। তারপরে এখানে ডিপ ফোকাস রয়েছে, এখানে কিন্তু 95টা এমসিকিউ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। প্রচণ্ড গরম, মানে একটু কষ্টই হচ্ছে ভিডিওটা বানাতে, যেহেতু অনেকটা বড় করছি। সমরাস্ত্র, ডিফেন্স টেকনোলজি দেখতে পাবে। এখানে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও সম্পর্কে, অন্যান্য মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো রয়েছে, এখানে ডিপ ফোকাস রয়েছে। এবং তারপরে এখানে কতগুলো এমসিকিউ আছে, এখানে টোটাল 74টা এমসিকিউ। এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দেখতে পাচ্ছ, এর মধ্যে আমাদের ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড এগুলো সম্পর্কে আছে, ঠিক আছে। প্লাজমা ফিজিক্স রয়েছে, জিনোম ইন্ডিয়া প্রজেক্ট রয়েছে, এগুলো বেশ কিছু টেকনোলজি রিলেটেড মানে বিষয়বস্তুই বলতে পারো। এগুলো অনেক পরীক্ষাতে কিছু কিছু প্রশ্ন থাকে, এগুলো পড়ে নেওয়া যেতে পারে। তবে আগে যেগুলো তুমি যেই পরীক্ষাটা টার্গেট করছো সেই পরীক্ষাতে যেগুলোর উপর বেশি জোর দেয় আগে সেগুলো পড়ে নেবে, মানে সেই সাবজেক্টগুলো আগে পড়ে নেবে। দেখো এবার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এখান থেকে আমাদের এক প্রকার স্ট্যাটিক জিকে, এখানে আর্ট অ্যান্ড লিটারেচার, কালচার, এর মধ্যে যেগুলো থাকে শাস্ত্রীয় সঙ্গীত, ঠিক আছে, দেখো কত সুন্দর প্রেজেন্টেশন, গ্রন্থ রচয়িতা, শাস্ত্রীয় সঙ্গীতের রাগ সম্পর্কিত তথ্য, ভারতের লোকসঙ্গীতের তালিকা রয়েছে, বাদ্যযন্ত্রের তারের সংখ্যা, বিভিন্ন লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র, এগুলো কিন্তু রয়েছে। মোটামুটি এখানেও কিন্তু স্ট্যাটিক জিকেও কিন্তু বইটার মধ্যে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এদের রেলওয়ে চ্যালেঞ্জের বা পুলিশ চ্যালেঞ্জেরও স্ট্যাটিক জিকেটা প্রথম দিকে দেখবে থাকে, ওগুলো ভালো ছিল। তো এখানেও কিন্তু মোটামুটি অনেকগুলো ভাগ করে করেছে, এখানেও কিন্তু ভালো করেছে। টিপ ফোকাস এবং স্পেসিফিক এই জায়গাটার উপরেও দেখতে পাবে যেখানে কত পরিমাণে এমসিকিউ রয়েছে। এসএসসি সিজিএলের তোমরা জানো, মানে এসএসসির পরীক্ষাতে স্ট্যাটিক জিকে একটু বেশি আসে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। এসএসসি সিজিএল 2022-এর প্রশ্ন রয়েছে, ঠিক আছে। আমি প্রত্যেকটা পড়ে হয়তো প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না, কিন্তু যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু ভালো। ভারতীয় সংস্কৃতি, রিলিজিয়াস অ্যান্ড রিজিওনাল, এখানে বিভিন্ন ধর্মীয় মতবাদ এবং সেই সম্পর্কিত তথ্য রয়েছে। দেখো এখানে আর্য সমাজ, ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ তথ্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা, এগুলো সব এখানে আমরা পেয়ে যাব। এবং তারপরে এখানে এমসিকিউ জোন রয়েছে, আমি দেখিয়ে দিই এখানে টোটাল কতগুলো এমসিকিউ আছে। মানে বেসিক্যালি বইটা এমসিকিউর উপরেই ফোকাস করেছে আর কি, ঠিক আছে। তারা চাইলে একটা পুরো এমসিকিউ বই আলাদা করে বের করে দিতে পারতো, যে যত এমসিকিউ তারা দিয়েছে এটা দিয়ে, এর থেকে হয়তো একটু পাতলা হতো। আচ্ছা, যাই হোক, পরের কথা 517, এটা হচ্ছে আন্তর্জাতিক দেশীয় সাহিত্য। এই জায়গাটার থেকে তো জানো তোমরা মিসলেনিয়াস পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে। প্রাচীন বিদেশি গ্রন্থ, তাদের লেখক দেখতে পাবে। এখানে প্রাচীন সাহিত্য সম্পর্কে রয়েছে, এগুলো পরপর এখানে বিদেশি লেখক তাদের রচনা দেখতে পেলে। আমি কয়েকটা পেজ একটুখানি স্কিপ করে এগোচ্ছি, মানে এগুলো সব বইতেই মোটামুটি থাকে, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং এর উপরে যে টোটাল এমসিকিউ এর পরিমাণ সেটা আমি তোমাদেরকে একটু এক্স্যাক্ট নাম্বারটা বলে দিই। দেখো আন্তর্জাতিক এবং দেশীয় সাহিত্য এর উপরে যেটা এমসিকিউ রয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি 485টা এমসিকিউ, ঠিক আছে। তারপরে স্ট্যাটিক জিকে এবং সাম্প্রতিক ঘটনাবলী, এখানে আমাদের যে কনভেনশনাল যে বলতে পারো পুরস্কার এবং মানে কনভেনশনাল বা যেই জিকেগুলো থাকে, মানে মানে স্ট্যাটিক পোর্শন থাকে, পুরস্কার সম্মান, এর মধ্যে পশ্চিম পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত পুরস্কার, বিশেষ মানে সাহিত্য কীর্তির জন্য যে পুরস্কার দেওয়া হয়, নাটক, চিত্রকলা, সিনেমা সংক্রান্ত এগুলো রয়েছে। তারপরে আন্তর্জাতিক বিজ্ঞান সংক্রান্ত পুরস্কার, প্রথম নোবেল প্রাপকের তালিকা, এইগুলো কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে পেয়ে যাব। এবং তার মধ্যে ডিপ ফোকাস বলে একটা পোর্শন রয়েছে। আর এখানে টোটাল এমসিকিউ যেগুলো রয়েছে, এই এমসিকিউর পরিমাণটা আমি এই ক্ষেত্রটা তো তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। এক্স্যাক্ট নাম্বারটা 518, ঠিক আছে। তারপরে এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তার উপরে একটা নোটস রয়েছে। এখানে ইউএনও সম্পর্কে তথ্যগুলো,
যেগুলো হয় বিভিন্ন অর্গানাইজেশনগুলো, ইউএনের পাশাপাশি তো আরও অনেক রয়েছে সেগুলো। এটা আমাদের ক্রীড়া এবং সম্মান উইথ রিলিভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে খেলা সম্পর্কিত মানে স্পোর্টসের যে ব্যাপারটা সেটা বলতে পারো। বিভিন্ন দেশের জাতীয় খেলা তার তালিকা রয়েছে, বিভিন্ন দেশের জনপ্রিয় যে স্টেডিয়ামগুলো রয়েছে বা ভারতের উল্লেখযোগ্য স্টেডিয়াম সেগুলো পেয়ে যাবো। খেলোয়াড়ের উপাধি, আত্মজীবনী, ফুটবল, ক্রিকেট এগুলো সম্পর্কে এখানে তথ্য রয়েছে। লন টেনিস সম্পর্কে রয়েছে, হকি সম্পর্কে রয়েছে, অলিম্পিক্স সম্পর্কে তথ্য রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো যে এখানে একটা ডিপ ফোকাস পোর্শন, এবং এই যে জায়গাটা এটার উপরে টোটাল কতগুলো এমসিকিউ রয়েছে সেটাও আমি তোমাদেরকে এক্সাক্ট নাম্বারটা দেখিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা আমরা প্র্যাকটিস সেটে অলরেডি চলে এসেছি। এখানে টোটাল আমাদের 434টা কিন্তু এমসিকিউ রয়েছে। ঠিক আছে, এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। ডাব্লিউবিসিএস প্রিলিমসের আমাদের টোটাল 3টে সেট রয়েছে, শুধুমাত্র জিকের ওপরে, মানে ওই যে কটা করে জিকে থাকে সেই 125 বা 30 নম্বর তার উপরে কিন্তু করা হয়েছে। ঠিক না, 150 নম্বর করে 3টে সেট পাচ্ছি। এবং তারপর এখানটায় আমরা দেখতে পাবো যে অ্যান্সার কী দেওয়া রয়েছে। এটা সিজিএলের জন্য আমাদের কয়েকটা সেট এখানে দেওয়া হয়েছে, জিকের ওপরে 5টা, এনটিপিসির ওপরে আমাদের এখানে টোটাল সেট কতগুলো রয়েছে, 3টে সেট রয়েছে। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, এগুলো তোমরা এমসিকিউর মধ্যে হিসাব করলে পরে কিন্তু সেই নাম্বারটা যে 17,500 বলছিলাম 18,000 ছাড়িয়ে চলে যাবে। ঠিক আছে, এবং এই পর্যন্ত গেল অ্যান্সার কি দেওয়া। এখানে আমাদের আরেকটু স্ট্যাটিক জিকে রয়েছে, এগুলো মোটামুটি ওই তোমরা দেখতে পাবে লুসেন্টের লাস্টে যেগুলো থাকে সেই সমস্ত টপিকগুলো দেওয়া। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতীক, তারপরে দেখো বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিশেষ বিখ্যাত কিছু স্থাপত্য, এগুলো সব এখানটায় স্ট্যাটিক পোর্শনটা তারা কভার করেছে। গুরুত্বপূর্ণ প্রতীক রয়েছে, ভারতের প্রথম মহিলা, প্রথম পুরুষ, শিল্প সাহিত্য সংস্কৃতি, এই সমস্ত টপিকগুলো। এগুলো আমার ধরে ধরে বলছি না, অলরেডি ভিডিওটা প্রচুর বড় করে ফেলেছি। যাই হোক, মানে এত বড় ভিডিও দেখাটা খুব চাপের ব্যাপার। আচ্ছা, এখানে এমসিকিউ জোন, এই পোর্শনটার উপরে এখানে বেশ কিছু এমসিকিউ কিন্তু দেওয়া হয়েছে। আমি এমসিকিউ যে নাম্বারটা সেটা এক্স্যাক্ট নাম্বার তোমাদেরকে বলে দেবো। এখানে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আমরা লাস্টে পেয়ে যাবো। দেখিয়ে দিই কতগুলো। দেখো 1014টা এমসিকিউ রয়েছে, এতগুলো পাতা পুরোটা কিন্তু এগুলো সব কিন্তু এমসিকিউ। ঠিক আছে, এই লাস্টের পোর্শনটার উপরে এখানে কিছু কারেন্ট রিলেটেড পাবে এবং কিছু স্ট্যাটিকও রয়েছে। আচ্ছা, একদম লাস্টে আমরা এখানটাতে ওই ম্যাপ মতো এখানে পেয়ে যাবো। আমি একটু দেখিয়ে দিই জায়গাটা। দেখো এইখানে একটা লাস্ট পেজ, এটা এখানে ভারত এবং রথসমূহর একটা মানে তালিকা রয়েছে। যাই হোক, এটা মানে কাটা নেই জায়গাটা। হ্যাঁ, এখানটাকে একটু কাটতে হবে, কেটে দেখাতে হবে। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে জাস্ট ছিঁড়ে গেল। যাই হোক, এখানে একটা ম্যাপের মতো তারা ইউজ করেছে। এখানে প্রধান যে রথসমূহ সেটাকে তারা একদম এখানে দেখিয়ে দিয়েছে ম্যাপের মধ্যে। আর এইখানটাতে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন যে রাজ্যের যে নৃত্যগুলো সেগুলো, আর এখানটায় আরও কিছু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেগুলো এখানে রয়েছে। ঠিক আছে, আর লাস্টে এখানে বিভিন্ন রাজ্যভিত্তিক উপজাতি কোথায় কোন রাজ্যে রয়েছে তারা পয়েন্ট আউট করে দিয়েছে। এই সমস্ত বইয়েরও ভিডিও রয়েছে, দেখে নিতে পারো। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে একটা যথেষ্ট একটা মানে ভালো একটা বই করা হয়েছে। অনেক বড় করলাম ভিডিওটা। আর বইটা সম্পর্কে আমার যা বক্তব্য আমি চেষ্টা করলাম তোমাদেরকে ভিডিওর মাঝখানে সব বলে দিয়েছি। তো যদি কোনো জিকে বই থাকে তোমাদের কাছে, এমসিকিউ বই না থাকে, সেক্ষেত্রে বইটা কনসিডার করতে পারো, একটা কুইক রিভিশন পারপাস দেখতে পারো। আর যদি কেউ ভেবে থাকো রেলওয়ে চ্যালেঞ্জার কিনবে বা পুলিশ চ্যালেঞ্জার এই ধরনের বই কিনবে বা ক্র্যাক পুলিশ সার্ভিস এই সমস্ত বই কিনবে, তার বদলে আমার মনে হয় এই বইটা নেওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, তো যদি বইটা ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি মানে মনে হয় তুমি তোমার ভিডিওটা দেখে ভালো লাগলো, তুমি বন্ধুদেরকে রিকমেন্ড করবে, তাহলে ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করো। এই বইটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বা অন্য যে কোনো প্রশ্ন মনে তৈরি হতেই পারে, কমেন্ট সেকশনে জানাও। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। ঠিক আছে, তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। পারচেস লিঙ্কের ডিটেলস ডেসক্রিপশনে থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।